জানবো শরীয়তপুর সম্পর্কে তাদের কাছ থেকে, তারা কি শরীয়তপুর চিনে কিনা বা শরীয়তপুর গিয়েছে কিনা। আপনারা এখানে শরীয়তপুর কেউ গেছে? না না আচ্ছা, কেউ শরীয়তপুর কেউ জান নাই। আমাদের যাওয়া হয় নাই। আচ্ছা, শরীয়তপুরের লোকজনের সাথে তো আপনাদের এলাকায় তো শরীয়তপুর লোকজন আরো আসছে, বহুল আছে। তাদের সাথে আপনাদের মিশে কেমন মনে হয়েছে শরীয়তপুরের লোক? না না আমাদের এলাকার লোকে ভালো থাকবে বেশি না হোক। আসসালামু আলাইকুম, আমি রাজ্জাকুদ্দিন রুবেল। নতুন ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি বর্তমানে আছি বাংলাদেশের অন্যতম বিনয়ী জেলা নওগাঁয়। নওগাঁ সাপাহার এলাকায় আছি। আপনারা হয়তো অনেকেই বলেন আমের রাজধানী হচ্ছে রাজশাহী, কিন্তু আপনারা যদি স্বচক্ষে এই নওগাঁয় আসেন বা সাপাহার এলাকায় আসেন, তাহলে আপনার বলতে হবে রাজশাহী আমের রাজধানী নয়, বরঞ্চ সাপাহার বা নওগাঁ হচ্ছে আমের রাজধানী। আজকে আমি এই যে যাদের সাথে বসে আছি, তারা প্রত্যেকে হচ্ছে নওগাঁর বাসিন্দা। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানাতে চাই নওগাঁর মানুষ কতটা বিনয়ী, কতটা ভদ্র। আমি সারাটা দিন এখানে ছিলাম, ওনাদের সাথে মেশার চেষ্টা করছি। ওনারা অনেক বিনয়ী মানুষ। তাদের আচরণে অবশ্যই আপনার মনে থাকবে যে নওগাঁর মানুষ আমাদের অন্যান্য জেলার থেকে ভিন্ন রকম। তো এখানে যারা বসে আছেন, ওনারা আমি এখানে আম প্যাকেজ করছি, আম কিনছি যে আমগুলো, তারা আমাকে প্যাকেজ করার জন্য সহযোগিতা করছে। তো আসলে আমাদের অন্যান্য জেলায় আমি ঘুরে দেখছি, এদের মধ্যে এইরকম উপকারী মনোভাব খুবই কম, কিন্তু নওগাঁর মানুষের মধ্যে এই জিনিসটা খুবই বেশি আছে। এই যে যাদের সাথে মিশে আছি, আমি যাদের সাথে বসে আছি, তারা এতটা বিনয়ী বা ভদ্র কেন, এরও কিছু কারণ আছে। তাদের এলাকায় প্রচুর পরিমাণ অন্য জেলা থেকে মানুষ আসে। তাদের কথা হচ্ছে, তারা যদি সবার সাথে ভালো আচরণ করে, তাদের যদি আপ্যায়ন করে ঠিক করে, তাহলে তারা বারবার আসবে, অন্যান্য জেলা থেকে বারবার আসবে। তারা অর্থনীতিতে কিন্তু আলহামদুলিল্লাহ তারা অনেক স্বাবলম্বী। এক একজনে 20, 30, 40 কাঠা জমিতে আম বা বিভিন্ন ফল চাষ করে থাকেন। তারা সবাই স্বাবলম্বী, আর তারা এতটাই কাজে মনোযোগী, কাজ ছাড়া তাদের অন্য কোনো চিন্তাই নেই। অন্যান্য উপজেলায় যে পরিমাণ মারামারি আছে, সেই মারামারিটা কিন্তু এই উপজেলায় বা জেলায় নাই। তারা শুধুমাত্রই কাজ দিয়ে থাকে, পরিবার এবং কাজ। তো নওগাঁর জন্য আমার এক বুক ভালোবাসা, তাদের প্রশংসা করতেই হয়। আপনারা দাওয়াত রইল, আপনারা শরীয়তপুর বেড়াতে যাবেন। আর শরীয়তপুরের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান, এদিক তাকে বলে সবাই ভিডিওটা দেখবে, অনেক মানুষ দেখবে। তো আপনারা এই ভিডিওতে বলবেন আপনারা প্রতি বছরে আসবেন ইনশাল্লাহ। আমাদের জন্য আমাদের পাহাড়ে অবশ্যই ইনশাল্লাহ আসবেন। আপনাদের সবার পাইতে দাওয়াত রইল। আপনারা সবাই নওগাঁ আসবেন, সাপাহার এলাকায় আসবেন। শরীয়তপুরের নাম সারা বাংলাদেশে ছড়িয়ে যায়। নওগাঁবাসীর জন্য শরীয়তপুরের পক্ষ থেকে রইল ভালোবাসা, তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।